ভাই, আমি শুরুতেই আপনাকে একটা খুব সৎ প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো মনে মনে বলেছেন, আমি আসলে ভালো হতে চাই কিন্তু পারছি না? এই কথাটা আমরা অনেকেই কাউকে বলি না, কারণ ভয় লাগে। মানুষ কি ভাববে, আল্লাহ কি ভাববেন, এই ভয়। আপনি নামাজ পড়তে চান, আপনি গুনাহ ছাড়তে চান, আপনি আল্লাহর দিকে ফিরে আসতে চান, কিন্তু তবুও কেন যেন ভেতর থেকে একটা শক্তি আপনাকে টেনে ধরে রাখে। আজ না, কাল থেকে, আরেকটু সময় যাক, একবার হলে কীই বা হবে। এই জায়গায় এসে মানুষ নিজেকেই দোষ দিতে শুরু করে। নিজেকে বলে, আমি বুঝি খারাপ মানুষ, আমার ঈমান নেই, আমি বুঝি মুনাফিক। কিন্তু ভাই, আজ আপনাকে খুব পরিষ্কার করে একটা কথা বলতে চাই। সমস্যাটা আপনি না, সমস্যার নাম নফস। আল্লাহ তাআলা কোরআনে নফস সম্পর্কে কোনো অস্পষ্ট কথা বলেননি। তিনি একেবারে স্পষ্ট ভাষায় আমাদের সতর্ক করে দিয়েছেন। সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষের নফস তাকে মন্দ কাজের আদেশ করে, তবে সে ছাড়া যাকে আমার প্রতিপালক রহমত করেন। এই আয়াতটা যদি আপনি ঠিকভাবে বুঝেন, তাহলে আপনার নিজের প্রতি ঘৃণা অনেক কমে যাবে। আল্লাহ বলছেন, নফস মানুষের ভেতরে এমন একটা প্রবণতা যা তাকে মন্দির দিকে ডাকবে। এটা ব্যতিক্রম না, এটা সাধারণ নিয়ম। অর্থাৎ আপনি খারাপ কাজের দিকে টান অনুভব করলে এর মানে এই না যে আপনি আল্লাহর কাছে অপ্রিয়। এর মানে হলো আপনি একজন মানুষ। নফস হলো মানুষের ভেতরের সেই সত্তা যেটা তৎক্ষণাৎ আনন্দ চায়, যেটা কষ্ট এড়িয়ে যেতে চায়, যেটা দায়িত্ব পছন্দ করে না, শৃঙ্খলা পছন্দ করে না, আত্মসংযম পছন্দ করে না। নফস বলে এখনই আরাম চাই। নফস বলে এই দুনিয়াটাই সব। নফস বলে তুমি অনেক কষ্ট করেছ, একটু ছাড় দাও। এই কারণেই আল্লাহ তাআলা আমাদের বারবার স্মরণ করিয়ে দেন যে মানুষের ভেতরের আসল যুদ্ধটা বাইরের না, ভেতরের। সূরা আশ-শামস 7 ও 8 নম্বর আয়াতে বলা হয়েছে, শপথ নফসের এবং যিনি তাকে সুবিন্যস্ত করেছেন, অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দিয়েছেন। এই আয়াতটা আল্লাহ খুব গভীর একটা সত্য বলেছেন। নফসের ভেতরে খারাপের প্রবণতা আছে, কিন্তু ভালোটা বোঝার ক্ষমতাও আল্লাহ নিজেই দিয়েছেন। অর্থাৎ সমস্যা এই না যে আপনি জানেন না কোনটা ঠিক। সমস্যা হলো নফস জানার পরও আপনাকে টেনে নিচ্ছে। আর এখানেই অনেক মানুষ ভুল করে। তারা ভাবে নফস থাকাই সমস্যা। না ভাই, নফস থাকাই আল্লাহর পরিকল্পনা। নফস না থাকলে পরীক্ষা হতো না, পরীক্ষা না হলে জান্নাতের মূল্য থাকতো না, সংযমের কোনো অর্থ থাকতো না। আল্লাহ নিজেই বলেছেন সূরা আল মুলক 2 নম্বর আয়াতে, তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করেন কে কর্মে উত্তম। এই পরীক্ষার ময়দান হলো আপনার অন্তর, আর এই পরীক্ষার প্রধান প্রতিপক্ষ হলো আপনার নফস। এই কারণেই আপনি দেখবেন ভালো মানুষও পড়ে যায়, নামাজি মানুষও হোঁচট খায়, ইলম জানা মানুষও কখনো ভুল করে। এর মানে তারা খারাপ না, এর মানে তারা পরীক্ষার ভেতর দিয়ে যাচ্ছে। আর শয়তান এই জায়গাটাতেই সুযোগ নেয়। সে আপনাকে গুনাহ করানোর চেয়েও বেশি চায় আপনি যেন হতাশ হয়ে যান, নিজেকে ত্যাগ করে দেন। কিন্তু আল্লাহ কখনো বলেননি নফস থাকলেই তুমি শেষ, বরং আল্লাহ বলেন নফসকে নিয়ন্ত্রণ করাই সফলতা। সূরা নাজিয়াত 40 এবং 41 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানোর ভয় করেছে আর নফসকে কুপ্রবৃত্তি থেকে বিরত রেখেছে, নিশ্চয়ই জান্নাতি হবে তার আবাস। এই আয়াতটা আপনার বুকের ভেতরে গেঁথে রাখুন। জান্নাত তাদের জন্য যাদের নফস নেই, এমনটা বলা হয়নি। জান্নাত তাদের জন্য যারা নফস থাকা সত্ত্বেও তাকে লাগাম দেয়। তাই আজ থেকে নিজেকে বলবেন না আমি পারি না, বলবেন এই যুদ্ধটা আল্লাহ জানেন আর আল্লাহ আমার সাথে আছেন। নফসের 3টি স্তর। একটু চিন্তাভাবনা করে দেখ, সমস্যাটা আপনি না, সমস্যাটা নফস। কিন্তু এখানেই আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, নফস কি সবসময় একরকম থাকে? উত্তর হলো না। নফস এক জায়গায় স্থির থাকে না, এটা ওঠানামা করে, বদলায়, রূপ নেয়। এই কারণেই আপনি কখনো খুব শক্ত ঈমান অনুভব করেন, আবার কখনো নিজের কাছেই নিজেকে দুর্বল মনে হয়। কখনো গুনাহের পর ভেতরটা পুড়ে যায়, আবার কখনো একই গুনাহ করে ফেলেও মনটা তেমন নড়ে না। কুরআন আমাদের বলে নফসের 3টি স্তর আছে। এই 3টে স্তর বুঝতে পারলে আপনি নিজেকে ঘৃণা করা বন্ধ করবেন আর আত্মশুদ্ধির পথে সঠিকভাবে হাঁটতে পারবেন। 1. নফসুল আম্মারা, মন্দের আদেশকারী নফস।
এটা নফসের সবচেয়ে নিচু স্তর। এই নফস মানুষকে সরাসরি গুনাহের দিকে ঠেলে দেয়। এটা কোনো যুক্তি দেয় না, কোনো লজ্জা জানে না। এই নফস বলে, এখনই চাই, এই মুহূর্তেই চাই, পরে দেখা যাবে। এই নফসের প্রভাব থাকলে গুনাহ সহজ লাগে আর ইবাদত ভারী লাগে। আল্লাহ তাআলা এই নফস সম্পর্কে খুব স্পষ্ট ভাষায় বলেছেন। সূরা ইউসুফ 53 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মানুষের নফস তাকে মন্দ কাজের আদেশ করে, তবে সে ছাড়া যাকে আমার প্রতিপালক রহমত করেন। এই নফস মানুষকে বোঝায়, তুমি এমনিতেই শেষ, আরেকটু হলে কি আসে যায়, আল্লাহ তো ক্ষমাশীল। ভাই, এই স্তরে থাকা মানুষ মানে কাফির বা মুনাফিক এমন না। অনেক ইমানদার মানুষও জীবনের কোনো সময় এই স্তরে পড়ে যায়, বিশেষ করে যখন গুনাহ অভ্যাসে পরিণত হয়। 2. নফসুল লাওয়ামা, নিজেকে ভর্ৎসনাকারী নফস। এই স্তরটাই প্রমাণ করে আপনার ভেতরে এখনো ঈমান বেঁচে আছে। এই নফস গুনাহের পর চুপ করে থাকে না, ভেতর থেকে প্রশ্ন তোলে, আমি কেন এটা করলাম, আমি কেন নিজেকে আটকাতে পারলাম না। আল্লাহ এই নফসের শপথ করে কুরআনে বলেছেন। সূরা আল কিয়ামা 2 নম্বর আয়াতে বলা হয়েছে, আমি শপথ করছি আত্মভর্ৎসনাকারী নফসের। এই আয়াতটা খুব গভীর। আল্লাহ কোনো মূল্যহীন জিনিসের শপথ করেন না, অর্থাৎ এই নফসের একটা সম্মান আছে। যে মানুষ গুনাহ করে কাঁদে, যে মানুষ পড়ে গিয়ে আবার উঠতে চায়, সে এই স্তরে আছে। ভাই, অনেক মানুষ এই স্তরে এসে ভুল করে। তারা লজ্জাকে তাওবার দিকে নেয় না, বরং হতাশার দিকে নেয়। শয়তান তখন বলে, তুমি তো বারবার একই গুনাহ করছো, তোমার তাওবার কি দাম? কিন্তু এই কথাটাই শয়তানের সবচেয়ে বড় মিথ্যা। 3. নফসুল মুতমাইন্না, প্রশান্ত নফস। এটা নফসের সর্বোচ্চ স্তর। এই নফস গুনাহমুক্ত না, কিন্তু গুনাহকে ঘৃণা করে। এই নফস আল্লাহর ওপর ভরসা রাখতে শিখে গেছে। এই নফস দুনিয়ার ধাক্কায় ভেঙে পড়ে না। আল্লাহ এই নফসকে তাক দিয়ে বলেন, সূরা আল ফাজর 27 ও 28 নম্বর আয়াতে বলা হয়েছে, হে প্রশান্ত নফস, তুমি তোমার প্রতিপালকের দিকে ফিরে আসো, সন্তুষ্ট ও সন্তুষ্ট প্রাপ্ত অবস্থায়। এই স্তরে মানুষ পৌঁছায় হঠাৎ করে না, এটা আসে লড়াই করে, পড়ে গিয়ে উঠে, কাঁদতে কাঁদতে দোয়া করতে করতে। এই নফস জানে সব পরিস্থিতি আল্লাহর কাছ থেকেই আসে, আর আল্লাহ ভুল করেন না। তুমি এখন কোন স্তরে? ভাই, নিজেকে জিজ্ঞেস করুন, গুনাহের পর কি আমার ভেতরে অনুশোচনা হয়, ভালো হওয়ার তাগিদ আসে? যদি আসে, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি এখনও লাওয়ামা স্তরে আছেন, আর এখান থেকেই মুতমাইন্নার পথে যাত্রা শুরু হয়। আর যদি গুনাহের পর মন একেবারেই না নড়ে, তাহলে ভয় পাওয়ার সময় এসেছে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার না। কারণ আল্লাহ বলেন, সূরা আশ-শামস 9 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই সে সফল যে নফসকে পবিত্র করেছে। নফস পবিত্র করা মানে নিখুঁত হওয়া না। নফস পবিত্র করা মানে প্রতিদিন একটু করে আল্লাহর দিকে ঝোঁকা। আজকের জন্য শুধু এটুকু মনে রাখবেন, আপনি যে লড়াই করছেন, এটাই প্রমাণ যে আপনি এখনো বেঁচে আছেন ঈমানে। বলুন তো, আপনি এখন কোন স্তরে নিজেকে দেখতে পাচ্ছেন? শয়তান নফসকে কিভাবে ব্যবহার করে, এটা একটু বোঝা দরকার। এখানে একটা কথা খুব পরিষ্কার করে বুঝতে হবে। শয়তান নিজে এত শক্তিশালী না, যতটা শক্তিশালী আমরা তাকে বানিয়ে ফেলি। শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হলো, সে সরাসরি গুনাহে ডাকে না। যদি সে সরাসরি ডাকত, তাহলে খুব কম মানুষই তার ফাঁদে পড়ত। বরং সে নফসকে সামনে রেখে কাজ করে। নফসের দুর্বল জায়গা খুঁজে নেয়, তারপর সেখান দিয়েই ঠোকে। আল্লাহ তাআলা আমাদের এই কৌশল আগেই জানিয়ে দিয়েছেন। সূরা আল আরাফ 16 ও 17 নম্বর আয়াতে বলা হয়েছে, সে বলল, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করেছেন, আমি অবশ্যই আপনার সরল পথে তাদের জন্য বসে থাকব। তারপর আমি তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, পেছন থেকে, ডান দিক থেকে ও বাম দিক থেকে, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। এই আয়াতে একটা ভয়ঙ্কর বাস্তবতা আছে। শয়তান বলছে, সে সামনে থেকেও আসবে, পেছন থেকেও আসবে। অর্থাৎ সে গুনাহের নাম দিয়েই আসবে না, সে কখনো ভালো কাজের নামেও আসবে। সে বলে, এখন ইবাদত করলে তুমি ক্লান্ত হয়ে পড়বে, আগে জীবনটা সেট করো, তারপর নামাজি হও। এই কথাটা শুনতে খারাপ লাগে না, কিন্তু এই কথার ভেতরেই ধ্বংস লুকানো।
শয়তান জানে যদি সে আপনাকে গুনাহে না ফেলতে পারে তাহলে সে আপনাকে ভালো কাজ পিছিয়ে দিতে চেষ্টা করবে। এই জন্যই আল্লাহ তাআলা বলেছেন সূরা আল বাকারা 168 নম্বর আয়াতে, হে মানুষ, পৃথিবীতে যা কিছু হালাল ও পবিত্র আছে তা খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। খেয়াল করুন, আল্লাহ বলেননি শয়তানের পথে, বলেছেন শয়তানের পদাঙ্ক, মানে ধাপে ধাপে, একটু ছোট ছাড়, একটু ছোট বিলম্ব, একটু ছোট আপোষ, এইভাবেই বড় পতন হয়। ভাই, শয়তানের আরেকটা মারাত্মক কৌশল হলো সে আপনাকে আপনার অতীত দিয়ে আঘাত করে। সে বলে, তুমি তো আগেও তওবা করেছিলে, আবার ভেঙেছ, তোমার আর কোনো মূল্য নেই। এই জায়গায় অনেক মানুষ ভেঙে পড়ে। তারা ভাবে, আমি বুঝি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। কিন্তু আল্লাহ এই কথার সম্পূর্ণ বিপরীত বলেন। সূরা আজ-জুমার 53 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অত্যাচার করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ভাই, যদি বারবার পড়ে যাওয়াই অযোগ্যতার প্রমাণ হতো তাহলে এই আয়াত নাজিল হতো না। শয়তান জানে যদি আপনি হতাশ হয়ে যান তাহলে আপনাকে আর টানতে হবে না, আপনি নিজেই পড়ে থাকবেন। আর একটা কৌশল আছে, সে গুনাহকে ছোট বানিয়ে দেখায়। এই জন্য আল্লাহ আমাদের সতর্ক করে বলেন সূরা আন-নূর 21 নম্বর আয়াতে, হে মুমিনগণ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে তো অশ্লীলতা ও মন্দ কাজের নির্দেশ দেয়। খেয়াল করুন, অশ্লীলতা আগে আসে না, পদাঙ্ক আগে আসে। একটি দৃষ্টি, একটি কথা, একটি কৌতূহল। নফস তখন বলে, এটা তো খুব বড় কিছু না। কিন্তু আল্লাহ বলেন, এই ছোট ছোট জিনিসই বড় অন্ধকারের দরজা। ভাই, সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা হলো শয়তান আপনাকে ইবাদতের মাঝেও আঘাত করে। সে বলে, তোমার নামাজ ঠিক হচ্ছে না, তোমার দোয়া কবুল হবে না। এই কথা শুনে অনেকে নামাজই ছেড়ে দেয়। কিন্তু আল্লাহ বলেন সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। ভাই, আল্লাহ নিখুঁত নামাজ চান না, তিনি চান চেষ্টা করা বান্দা। তাই আজ একটা কথা মনে রাখুন, নফস আপনার ভেতরের দুর্বলতা, আর শয়তান সেই দুর্বলতাকে অস্ত্র বানায়। দুনিয়ার মোহ কিভাবে নফসকে আরও শক্তিশালী করে এটা আগে বুঝতে হবে। ভাই, এখানে এসে একটা কঠিন সত্য মেনে নিতে হয়, নফস একা এত শক্তিশালী না, নফসকে শক্তিশালী করে তোলে দুনিয়া। আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, দেখবেন গুনাহের দিকে টানটা শুধু ভেতর থেকে আসে না, বাইর থেকেও বারবার ডাক আসে। চোখ খুললেই স্ক্রিন, স্ক্রিন খুললেই তুলনা, তুলনা থেকেই হিংসা, লোভ, হতাশা। দুনিয়া আজ এমনভাবে সাজানো যেন আল্লাহকে ভুলে যাওয়াটাই স্বাভাবিক, আর আল্লাহকে মনে রাখাটা অস্বাভাবিক। এই কারণেই আল্লাহ তাআলা আমাদের শুরু থেকেই সতর্ক করেছেন। সূরা আল হাদিদ 20 নম্বর আয়াতে বলা হয়েছে, জেনে রেখো, পার্থিব জীবন কেবল খেল তামাশা, সাজসজ্জা, পরস্পরের মধ্যে অহংকার এবং ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্যের প্রতিযোগিতা মাত্র। এই আয়াতটা খুব ধীরে পড়ার দরকার, কারণ আল্লাহ এখানে দুনিয়াকে খারাপ বলেননি, তিনি দুনিয়ার আসল রূপ দেখিয়ে দিয়েছেন। দুনিয়া খেলনার মতো, যতক্ষণ খেলছেন ভালো লাগে, খেলা শেষ হলে সব কিছু মাটিতে পড়ে থাকে। কিন্তু নফস এই খেলনাকেই সব কিছু বানিয়ে ফেলে। নফস বলে, এই চাকরি না হলে তুমি শেষ, এই মানুষটা না থাকলে তুমি একা, এই টাকা না থাকলে তোমার সম্মান নেই। এই কথাগুলো শুনতে শুনতে অন্তর ধীরে ধীরে আল্লাহ থেকে দূরে সরে যায়। আল্লাহ আরেক জায়গায় বলেন, সূরা আল কাহাফ 46 নম্বর আয়াতে বলা হয়েছে, ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা, আর স্থায়ী সৎকর্ম তোমার প্রতিপালকের কাছে সওয়াবে উত্তম ও প্রত্যাশায় শ্রেষ্ঠ। ভাই, সমস্যা ধন না, সমস্যা হলো ধন যখন অন্তরের জায়গা দখল করে নেয়। সমস্যা সম্পর্ক না, সমস্যা হলো সম্পর্ক যখন আল্লাহর চেয়ে বড় হয়ে যায়। এই জায়গাতেই নফস শক্তি পায়, কারণ নফস সব সময় দৃশ্যমান জিনিস পছন্দ করে। যা এখন পাওয়া যায় সেটাই তার কাছে সত্য, আর আখিরাত তো চোখে দেখা যায় না। এই কারণেই নফস আখিরাতকে দূরে ঠেলে দেয়। আল্লাহ এই বাস্তবতাও বলেছেন,
সূরা আল কিয়ামা ২০ ও ২১ নম্বর আয়াতে বলা হয়েছে, কিন্তু তোমরা তো দুনিয়াকে ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করো। ভাই, এই আয়াতটা কোনো কাফিরদের জন্য না, এই আয়াত আমাদের জন্য। কারণ আমরাও দুনিয়ার চিন্তায় নামাজ দেরি করি, দুনিয়ার ভয়েই সত্য কথা বলতে পারি না। দুনিয়া নাফসকে আরেকভাবে শক্তিশালী করে, মানুষের সঙ্গে তুলনার মাধ্যমে। সে বলে, দেখো ও কত এগিয়ে গেছে, তুমি কেন পারলে না? এই তুলনা থেকে আসে হিংসা, হিংসা থেকে আসে অসন্তুষ্টি, আর অসন্তুষ্টি থেকে আসে আল্লাহর তাকদীর নিয়ে অভিযোগ। এই জন্যে আল্লাহ বলেন, সূরা আন-নাহল ৫৩ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমাদের কাছে যে নিয়ামত আছে তা আল্লাহর পক্ষ থেকেই। এই আয়াত মনে রাখলে তুলনার বিষ কমে যায়, কারণ তখন আপনি বোঝেন আমার অংশ আমার রব নিজে বেছে দিয়েছেন। ভাই, দুনিয়া নাফসকে আরও শক্তিশালী করে এইভাবে, হারামকে সহজ বানিয়ে দেয় আর হালালকে কঠিন বানিয়ে দেয়। হারাম চোখের সামনে, হালাল খুঁজতে কষ্ট, হারাম পথে শর্টকাট, হালাল পথে ধৈর্য। কিন্তু আল্লাহ আমাদের আশ্বস্ত করেছেন। সূরা আল বাকারা ২১২ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা কুফরি করে তাদের কাছে পার্থিব জীবনকে সুশোভিত করা হয়েছে। খেয়াল করুন, সুশোভিত করা হয়েছে, অর্থাৎ বাস্তবে যেমন না, দেখানো হয় তার চেয়ে সুন্দর। এই সাজানো দুনিয়াই নাফসকে বলে এই পথটাই আসল। ভাই, এই জায়গায় এসে অনেক মানুষ ভাবে, তাহলে কি দুনিয়া ছেড়ে পাহাড়ে চলে যেতে হবে? না, ইসলাম সেটা কখনো বলেনি। ইসলাম বলে দুনিয়া হাতে রাখো, কিন্তু অন্তরে না। এই জন্যে আল্লাহ বলেন, সূরা আল হাশর ১৮ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি চিন্তা করুক সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। দুনিয়ার ভেতর থেকেও আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়াই আসল বুদ্ধিমত্তা। আজ এখানেই থামছি, কিন্তু নিজের কাছে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আমার অন্তরে কি দুনিয়ার আওয়াজ বেশি নাকি আল্লাহর ডাক? আপনি জানেন নামাজ ফরজ, গুনাহ হারাম, সবর করলে আল্লাহ খুশি হন। এগুলো নতুন কথা না, তবুও কেন যেন বাস্তবে করতে গিয়ে হাটকে যান। এই জায়গায় এসে মানুষ ভাবে, আমি তো জানি, তবুও পারছি না, আমার সমস্যা কোথায়? আল্লাহ তাআলা এই প্রশ্নের উত্তর কোরআনে বহু আগেই দিয়ে দিয়েছেন। সূরা আস-সাফ ২ ও ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা এমন কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর কাছে এটা অত্যন্ত অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। এই আয়াতটা কেবল মুখে কথা বলা লোকদের জন্য না, এই আয়াত সেই মানুষদের জন্যেও যারা মনে মনে চায় কিন্তু কাজে আনতে পারে না। ভাই, সমস্যা জ্ঞান না, সমস্যা হলো জ্ঞান আর আমলের মাঝখানে যে দূরত্ব তৈরি হয়। এই দূরত্বের পেছনে কয়েকটা গভীর কারণ আছে। প্রথম কারণ হলো অন্তরের রোগ। নফস শুধু গুনাহ দিয়ে শক্তিশালী হয় না, নফস শক্তিশালী হয় অহংকার দিয়ে, হিংসা দিয়ে, নিজেকে অন্যদের চেয়ে ভালো ভাবার মাধ্যমে। আল্লাহ তাআলা বলেন, সূরা আল বাকারা ৪৪ নম্বর আয়াতে বলা হয়েছে, তোমরা কি মানুষকে সৎকর্মের আদেশ দাও আর নিজেদের ভুলে যাও, অথচ তোমরা কিতাব পাঠ করো? তবুও কি তোমরা বুঝো না? এই আয়াত খুব কঠিন, কারণ এটা ইলমওয়ালা মানুষদের উদ্দেশ্যে। অর্থাৎ জ্ঞান থাকলেই কাজ হবে এমন না, যদি অন্তর পরিষ্কার না হয় জ্ঞান বোঝা হয়ে যায়। দ্বিতীয় কারণ হলো অলসতা। নফস অলসতাকে খুব ভালোবাসে, কারণ অলসতা মানেই দায়িত্ব থেকে পালানো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত দোয়া করতেন, হে আল্লাহ, আমি অলসতা থেকে আপনার আশ্রয় চাই। আর আল্লাহ কুরআনে বলেন, সূরা আন-নিসা ১৪২ নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়, অথচ তিনিই তাদেরকে ধোঁকায় ফেলেন। তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়। ভাই, অলসতা শুধু শারীরিক না, অলসতা অন্তরেরও। নামাজ পড়তে পারি কিন্তু মন নেই, দোয়া করতে পারি কিন্তু ভরসা নেই। তৃতীয় কারণ হলো তাওয়াক্কুলের ঘাটতি। আমরা অনেক সময় মনে করি, আমি যদি হারাম ছাড়ি আমি ক্ষতিগ্রস্ত হব, আমি যদি সত্য পথে চলি আমি পিছিয়ে পড়ব। এই ভয়টাই নফসের সবচেয়ে বড় শক্তি। কিন্তু আল্লাহ বলেন, সূরা আত-তালাক ৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আর যে আল্লাহর উপর ভরসা করে
আল্লাহ তার জন্য যথেষ্ট। ভাই, যদি আপনি সত্যিই বিশ্বাস করতেন আল্লাহ যথেষ্ট, তাহলে অনেক কাজ আজই বদলে যেত। চতুর্থ কারণ হল বারবার গুনাহ করে ফেলার স্মৃতি। মানুষ ভাবে, আমি তো আগেও চেষ্টা করেছি, পারিনি, এবারও পারব না। এই চিন্তাটা শয়তানের উপহার, কারণ আল্লাহ কখনো বলেননি আগের ব্যর্থতা মানেই ভবিষ্যতের হার। বরং আল্লাহ বলেন, সূরা আল আনফাল 53 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াত আমাদের বলে পরিবর্তন সম্ভব, কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। ভাই, জানো আর করো না, এর সবচেয়ে বড় কারণ হল আমরা বড় পরিবর্তন এক লাফে করতে চাই। নফস বলে, সব ছাড়ো, নিখুঁত হও। আর যখন নিখুঁত হতে পারি না, তখন কিছুই করি না। কিন্তু আল্লাহ আমাদের থেকে নিখুঁতটা চান না, তিনি চান চেষ্টা। এই জন্য আল্লাহ বলেন, সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। ভাই, আজ যদি শুধু একটা ছোট জিনিস ঠিক করেন, এক ওয়াক্ত নামাজ সময় মতো, একটা গুনাহ থেকে দূরে থাকা, এইটাই জিহাদের শুরু। নফসের বিরুদ্ধে জিহাদ কিভাবে শুরু হয়? ভাই, জিহাদ শব্দটা শুনলেই অনেক মানুষের মাথায় শুধু বাইরের যুদ্ধের ছবি আসে। কিন্তু ইসলামে প্রথম এবং সবচেয়ে কঠিন জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। কারণ বাইরের শত্রুকে আপনি দেখতে পান, কিন্তু নফস ভেতরে থাকে। সে আপনার কণ্ঠে কথা বলে, সে আপনার যুক্তিতেই যুক্তি দেয়। এই কারণেই এই জিহাদটা সবচেয়ে কঠিন। আল্লাহ তাআলা এই জিহাদের কথা কুরআনে স্পষ্টভাবে বলেছেন। সূরা আল আনকাবুত 69 নম্বর আয়াতে বলা হয়েছে, আর যারা আমাদের পথে সংগ্রাম করে, নিশ্চয়ই আমরা তাদেরকে আমাদের পথসমূহে পরিচালিত করব। আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গে আছেন। খেয়াল করুন ভাই, আল্লাহ বলেননি যারা জয়ী হয়, বলেছেন যারা সংগ্রাম করে। অর্থাৎ আপনি যদি এখনো লড়াইয়ে থাকেন, তাহলেই আপনি আল্লাহর সাহায্যের কাতারে আছেন। নফসের বিরুদ্ধে জিহাদ শুরু হয় কোনো বড় বিপ্লব দিয়ে না, শুরু হয় একটা ছোট কিন্তু দৃঢ় সিদ্ধান্ত দিয়ে। এই জায়গায় নফস ভয় দেখায়। নফস বলে, আজ শুরু করলে কাল ধরে রাখতে পারবে না, তাই শুরুই করো না। কিন্তু আল্লাহ এই ভয় ভাঙার জন্য বলেন। সূরা আল বাকারা 286 নম্বর আয়াতে বলা হয়েছে, আল্লাহ কাউকে তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব দেন না। ভাই, আল্লাহ যদি আপনাকে এই লড়াইয়ের তাগিদ দেন, তাহলে তিনি জানেন আপনি পারবেন। প্রথম ধাপ হল নিজের দুর্বল জায়গাটা চিনে নেওয়া। আপনি কি বেশি পড়ে যান চোখের গুনাহে, নাকি কথার গুনাহে, নাকি সময় নষ্টে? এই আত্মচিন্তা ছাড়া জিহাদ সম্ভব না। এই জন্য আল্লাহ বলেন, সূরা আল হাশর 18 নম্বর আয়াতে বলা হয়েছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি চিন্তা করুক সে আগামীকালের জন্য কি পাঠিয়েছে। নিজেকে প্রশ্ন করা, আমি আজ কি পাঠালাম আখিরাতের জন্য? এই প্রশ্নটাই নফসকে দুর্বল করে। দ্বিতীয় ধাপ হল গুনাহের দরজায় আগেই তালা লাগানো। আমরা অনেক সময় গুনাহের একদম শেষ মুহূর্তে গিয়ে লড়াই করি, কিন্তু তখন নফস সবচেয়ে শক্তিশালী থাকে। এই জন্য আল্লাহ আগে থেকেই সতর্ক করেন। সূরা আন-নূর 30 নম্বর আয়াতে বলা হয়েছে, মুমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। দৃষ্টি সংযত রাখা মানে শুধু চোখ বন্ধ করা না, এর মানে যেখানে গুনাহ শুরু হয় সেখানেই থামানো। তৃতীয় ধাপ হল ইবাদতকে বুঝা না বানিয়ে আশ্রয় বানানো। অনেক মানুষ মনে করে নফস দমন করতে হলে ইবাদত বাড়াতে হবে, আর ইবাদত মানেই চাপ। কিন্তু আল্লাহ বলেন, সূরা তহা 130 নম্বর আয়াতে বলা হয়েছে, তোমার প্রতিপালকের প্রশংসা সহকারে তার পবিত্রতা ঘোষণা করো এবং তার ইবাদতে অবিচল থাকো। ইবাদত নফসের শত্রু না, ইবাদত নফসের লাগাম। নামাজ আপনাকে নিখুঁত বানায় না, কিন্তু আপনাকে সচেতন রাখে। এই কারণেই আল্লাহ বলেন, সূরা আল আনকাবুত 45 নম্বর আয়াতে বলা হয়েছে, নিশ্চয়ই নামাজ অশ্লীলতা এবং মন্দ কাজ থেকে বিরত রাখে। ভাই, যদি আপনার নামাজ আপনাকে পুরোপুরি আটকাতে না পারে, তার মানে এই না যে নামাজ ছেড়ে দিতে হবে, তার মানে নামাজই আপনার একমাত্র আশ্রয়। চতুর্থ ধাপ হল সঠিক সঙ্গী বেছে নেওয়া। নফস একা দুর্বল হয় না, খারাপ সঙ্গ পেলে সে আরও শক্তিশালী হয়। আল্লাহ বলেন, সূরা আল কাহাফ 28 নম্বর আয়াতে বলা হয়েছে,
যারা তাদের প্রতিপালককে সকাল সন্ধ্যা ডাকছে তাদের সঙ্গে নিজেকে দৃঢ় রাখো। ভাই, একা লড়াই করলে বারবার পড়ে যাবেন, কিন্তু আল্লাহর দিকে চলা মানুষের পাশে থাকলে আপনি উঠতে শিখবেন। পঞ্চম ধাপ হল ছোট কিন্তু ধারাবাহিক আমল। নফস বড় পরিবর্তন ভয় পায় না, নফস ভয় পায় ধারাবাহিকতার। এই জন্য আল্লাহ বলেন, সূরা আল বাকারা ৩৮ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা আমার পথ নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। পথ নির্দেশ মানে একদিনের আবেগ না, মানে নিয়মিত চলা। ভাই, আজ যদি শুধু এটুকু করেন, একটা গুনাহ কমান, একটা ফরজ শক্ত করুন, এইটাই নফসের বিরুদ্ধে জিহাদের শুরু।